আসসালামু আলাইকুম। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন একটি সার্কুলার। এই সার্কুলারে কোন কোন পদের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলা 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। এই পদের জন্য পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন। 14তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম উচ্চমান সহকারী। এই পদের জন্য 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর যে পদ রয়েছে পদের নাম স্টোর কিপার। এই পদের জন্য 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর যে পদ রয়েছে পদের নাম হিসাব সহকারী। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 8 নম্বর যে পদ রয়েছে পদের নাম চিকিৎসা সহকারী। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। 9 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিস অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার এমএস অফিস ও ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। হালকা গাড়ি চালক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। অবশ্যই আপনাদেরকে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করার সুযোগ থাকছে। 11 নম্বর যে পদ রয়েছে পদের নাম ডেসপার রাইডার। এই পদের জন্য 17তম গ্রেডে বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম রেস্ট হাউস কেয়ারটেকার। এই পদের জন্য 20তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। 13 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য একই গ্রেড মূলত 20 গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলে আবেদন করতে পারবেন। 14 নম্বর যে পদ রয়েছে পদের নাম নিরাপত্তা প্রহরী। এই পদের জন্য 20তম গ্রেডে বেতন প্রতি মাসে 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে এবং এসএসসি পাস থাকতে হবে। 15 নম্বর যে পদ রয়েছে পদের নাম
পরিচ্ছন্নতা কর্মী। এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র জেএসসি, মূলত অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। তো প্রতিটি পদের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে অসংখ্য পদে। 2025 সালের নির্বাচনের আগেই নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে। তো এই সার্কুলারে আবেদন করতে হলে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। আমরা কিছুদিন আগে এলজিডির নতুন একটি সার্কুলার সম্পর্কে আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করেছিলাম। বলেছিলাম যে এলজিডি সার্কুলার কিছুদিনের মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে। মূলত নির্বাচনের আগেই এলজিডির একটি সার্কুলার প্রকাশিত হওয়ার সম্ভাবনা ছিল, এমনটি জানা গিয়েছিল। তো সেই তুলনায় আমরা একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এলজিডিতে। আপনারা অবগত আছেন, এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ পাবেন। একই পদ্ধতি অনুসরণ করে নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়ে। নির্বাচনের আগেই এই সার্কুলারটি প্রকাশিত হবে। তো যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।